তিনি ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করেছিলেন। তিনি মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন। আর তিনিই প্রথম টিভিতে আজান প্রচারের নিয়ম চালু করেছিলেন। তিনি উপজেলা পদ্ধতি চালু এবং গুচ্ছগ্রামের প্রবর্তন করেছিলেন। তিনি দেশমাতৃকার একজন গর্বিত সেনাপ্রধান এবং এই দেশের 9 বছরের সাবেক সফল প্রেসিডেন্ট। ওনার 9 বছরের শাসনামলে উন্নয়নের স্বর্ণযুগ ছিল। ওনার শাসনামলে দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ, প্রকাশ্যে কুপাকুপি সত্যিই দুরূহ ছিল। হ্যাঁ, একমাত্র ওনার আমলেই মানুষ শান্তিতে জীবনযাপন করেছিল। তিনিই বলেছিলেন 68,000 গ্রাম বাঁচলে বাঁচবে বাংলাদেশ। কার কথা বলছি? কে তিনি, যিনি এইভাবে দেশের রাজনীতি ও সমাজনীতির এতটা অবদান রেখেছেন? অবশ্যই বোঝার বাকি নেই কারো। হ্যাঁ, তিনি হুসাইন মোহাম্মদ এরশাদ, যার এত শত অবদানের পরেও তাকে সম্মান তো দূরের কথা, তার মৃত্যু নিয়েও আমরা ট্রল করতে একবার দ্বিধাবোধ করি না। কিন্তু যোগ্যতার ভিত্তিতে এরশাদকে নিয়ে ট্রল করা লোকগুলো তার একটা চুলের সমানও হতে পারেনি। তার মতো একজন নেতাকে নিয়ে ট্রোল কেন? 2-4টে কথা বলতে গেলেও আগে 14 বার ভাবা উচিত। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো হুসাইন মোহাম্মদ এরশাদের জীবনের এমন কিছু অজানা তথ্য, যে তথ্যগুলো হয়তো এখনো আপনাদের কাছে অজানাই রয়েছে। এই অজানা তথ্যগুলো জানতে আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হুসাইন মোহাম্মদ এরশাদ 1930 সালের 1 ফেব্রুয়ারি দিনহাটা শহরের কোচবিহার জেলার জলপাইগুড়ি বিভাগ, পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর জেলায় শিক্ষা গ্রহণ করেন এবং 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং 1951 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনী অফিসার্স ট্রেনিং স্কুলে যোগদান করেন এবং 1952 সালে কমিশন প্রাপ্ত হন। 1960 এবং 1962 সালে তিনি চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কেন্দ্রে অ্যাডজুট হিসেবে কর্মরত ছিলেন। 1967 সালে তিনি কোয়েটা স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সম্পন্ন করেন। 1968 সালে তিনি শিয়ালকোটে 54 ব্রিগেড মেজর ছিলেন। 1969 সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি লাভের পর 1969 থেকে 1970 সালে 3য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও 1971 থেকে 1972 সালে 7ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। হুসাইন মোহাম্মদ এরশাদ 1956 সালে রওশন এরশাদকে বিয়ে করেন। এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম রহগীর আল মাহিশাদ এরশাদ। 2000 সালে এরশাদ বিদিশাকে বিয়ে করেন। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায় 2005 সালে। তৎকালীন বিএনপি সরকার বিদিশার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অভিযোগ আনে। এরশাদ বিদিশাকে তার প্রথম বিবাহ গোপন রাখার জন্য তালাক দিয়েছিলেন, যে বিবাহ তাদের বিয়ের সময়ও বিদ্যমান ছিল। একসঙ্গে তাদের একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম এরিক এরশাদ। আরমান এরশাদ ও জেবিন নামে এক ছেলে ও এক মেয়েকে এরশাদ পালকও নিয়েছিলেন। 1986 সালে ব্রিটেনের দ্য ওয়েবাস পত্রিকায় মরিয়ম মুমতাজ নামে এক মহিলা উদ্ধৃতি দিয়ে জানান যে তিনি 1982 সালের 14 আগস্ট গোপনে এরশাদকে বিয়ে করেছিলেন, যার জন্য এরশাদ তাকে ব্যাংকার চৌধুরী বদরুদ্দিনকে তালাক দেওয়ার জন্য বাধ্য করেছিলেন। 1990 সালের প্রথম দিকে নিউ ইয়র্ক পোস্ট এবং দ্য সানডে পত্রিকায় এই বিষয়টি আবার এসেছিল। 1990 সালের জুন মাসে ওই মহিলা বিবাহ বিচ্ছেদের জন্য যুক্তরাষ্ট্রে এরশাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন যে এরশাদ তাকে পরিত্যাগ করেছে। সবশেষ 2019 সালের 26 জুন তাকে ঢাকার সম্মিলিত সাময়িক হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অসুস্থতার কারণে। শারীরিক অবস্থার অবনতি হলে 4 জুন তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তিনি 2019 সালের 14 জুলাই সকাল 7:45 সম্মিলিত সাময়িক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি রক্তে ইউরিয়া হিমোগ্লোবিন স্বল্পতায়, ফুসফুসের সংক্রামক ও কিডনির জটিলতায় ভুগছিলেন। বন্ধুরা, এই ছিল হুসাইন মোহাম্মদ এরশাদের জীবনের কিছু অজানা তথ্য। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।